বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম চূড়ান্ত হতে পারে চলতি সপ্তাহে। আর এ মাসের শেষ সপ্তাহে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মো. নাহিদ ইসলাম। তবে নতুন দলের দ্বিতীয় শীর্ষ পদে সদস্য সচিব কে আসছেন তা এখনও চূড়ান্ত হয়নি। এই পদের জন্য আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক সার্জিস আলম। বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগের নিম্নগতি এবং জিডিপি প্রবৃদ্ধির হ্রাস একটি উদ্বেগজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে বেসরকারি বিনিয়োগের হার জিডিপির তুলনায় স্থবির অবস্থায় রয়েছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব ফেলছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2023-24 অর্থবছরে বেসরকারি বিনিয়োগ ও জিডিপির অনুপাত 0.67% পয়েন্ট কমে 23.51% দাঁড়িয়েছে। এছাড়া গত 1-5 বছরে সার্বিক বিনিয়োগ জিডিপির 3.1-3.2% স্থির রয়েছে, যা অর্থনীতির জন্য উদ্বেগজনক। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস সম্প্রতি ঘোষণা করেছেন যে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দেওয়া হবে না। তিনি উল্লেখ করেছেন, এই প্রস্তাবগুলো কেবল সুপারিশ হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং এগুলো বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, আমরা কেবল সুপারিশগুলো নিয়ে এসেছি, সাচিবিক কাজগুলো আপনাদের জন্য করে দিয়েছি।